এই মুহূর্তে এই সব কর্মচারীদের জন্য একটি বিরাট সুখবর। পুজোর আগেই এবার পকেটে ঢুকতে চলেছে মোটা টাকা। রাজ্য সরকারের তরফে কারা পেতে চলেছেন এই বড় উপহার, সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের এই সব কর্মচারীদের পুজোর আগেই এবার বড় ঘোষণা করল তৃণমূল সরকার। পুজোর আগেই এবার সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। এক ধাক্কায় সিভিক পুলিশদের 13% বোনাস বাড়িয়ে দেওয়া হলো। গত বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে সিভিকদের জন্য 13% বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুধুমাত্র সিভিক ভলেন্টিয়াররাই নয়, তার পাশাপাশি এই বোনাস বৃদ্ধির সুবিধা পাবেন ভিলেজ পুলিশরাও। এতদিন পর্যন্ত তাদের বোনাস দেওয়া হতো 5,300 টাকা করে, তবে এবার এক লাফে সেই ভাতা অনেকটাই বাড়ল। একদম এই পুজোর মরশুমে বোনাস বাবদ তারা অতিরিক্ত 6,000 টাকা করে পাবেন। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ার এবং সিভিক পুলিশের অধীনে থাকা ভিলেজ পুলিশের জন্য অ্যাডহক বোনাস বাড়ানো হচ্ছে। এবারের দুর্গাপুজোর মাসে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের বোনাস বাড়ল 700 টাকা। অর্থাৎ এবারের পুজোর বোনাস বাবদ 6,000 টাকা করে পাবেন সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশরা। প্রসঙ্গত 10-12 দিন ধরে আরজিকর কাণ্ডে উত্তাল সারা পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ। এই আরজিকর হাসপাতালেরই 31 বছর বয়সী মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় বাংলাসহ গোটা দেশ। ইতিমধ্যেই নারকীয় এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ার। সময় যত গড়াচ্ছে এই দাপুটে সিভিকের ভয়ঙ্কর সব কর্মকাণ্ড সামনে উঠে আসছে। আরজিকরের ঘটনার পর লালবাজারের তরফে কলকাতা পুলিশের সমস্ত থানার কাছে সিভিক ভলেন্টিয়ারদের ক্যারেক্টার সার্টিফিকেট তলব করা হয়েছে। এর আগেও বহুবার সিভিকদের দাদাগিরির নানা নিদর্শন দেখেছে রাজ্যবাসী, যা নিয়েও জোর বিতর্ক হয়েছিল। আর এই সব কিছুর মাঝেই সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বাড়ালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নর্মালি পুজোর আগে বোনাস বৃদ্ধি পাওয়ায় খুশির হাওয়া বইছে সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।